আবদার রাখবো, একবারই বলবো এবং ভালোবাসার আবদার বলবো। আমি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে ওয়াসিলা করে ডানের অল দ্য পিপল, বামের অল দ্য পিপল সবাইকে পায়ে হাত রেখে বিনীত জোর আবদার করব। আমি আসিফ হুজুর 1 থেকে 10 গুনবো। মাহফিলের আদব আছে, তাফসীর হবে, তাফসীরের একটা আদব আছে। আমি 1 থেকে 10 গুনবো। ডানের কলিজার টুকরা ভাইয়ারা, বামের কলিজার টুকরা ভাইয়ারা 1 থেকে 10-এর মধ্যে বামে নয় ডানে নয় সোজা এসে প্যান্ডেলে বসতে হবে। আপনার কি একমত না দ্বিমত? আপনারা বলুন দেখি। আমি 1 থেকে 10 গুনবো। আমি দেখতে চাই চুয়াডাঙ্গার ভাইয়ারা আদৌ কোরআন প্রেমী কিনা, আদৌ তারা ইসলামকে ভালোবাসে কিনা। দেখা যাক চুয়াডাঙ্গার মানুষ আলেমদেরকে কতটুকু শ্রদ্ধা করতে পারে। আমি 1 থেকে 10 গুনছি। ইউ মাস্ট হ্যাভ টু সিট ডাউন ইন দ্য মিডল প্লেস। এই সামনে মাঝে বসতে হবে। 1 থেকে 10 গুনছি। তোমরা যদি না উঠো আমি অবসর করবো না। আমি সো সরি ফর দ্যাট। মাহফিলের আদব আছে। কাতার যদি সামনে পূরণ হয় তবে পেছনে মানুষ দাঁড়াবে। কাতার যদি সামনে পূরণ না হয় পেছনে দাঁড়ায় নামাজই হবে না। সিস্টেম আছে। আমি 1 থেকে 10 গুনছি। আপনারা বামের ভাইয়ারা বসলে, ডানের ভাইয়ারা বসলে আমি ওয়াচ করবো, আদারওয়াইজ আমি ওয়াচ করবো না। 1 2 তোমাদেরকে বলেছি ভাইয়ারা, যুবক ভাইয়ারা পেছনে জায়গা আছে, আদব বোঝো। ওখানে জায়গা না থাকলে then you can take your place right there, otherwise ওখানে জায়গা নেই, ওখানে বসা যাবে না। আমি আবার বলছি যুবকরা, তোমাদের বিয়ের পক্ষে ওয়াজ হবে আজকে। দেখেন দৌড় দিয়েছে। যা বাবুরা, আমি 10 গুনছি। 1 পেছনে বলছি, পেছনে বসতে বলেছি। কলিজার ভাইরা বেয়াদবি করবেন না, আমি বলছি আবারও। 2 3 4 মাশাআল্লাহ। আমার কলিজার টুকরা যারা আমাকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, সব উঠে যাচ্ছে মাশাআল্লাহ। আমি বলছি ডান পাশে বসা যাবে না, বাট আগে পেছনটা ফিল আপ করতে হবে। এন্ড দেন যদি জায়গা ফিল আপ হয়ে যায় তারপর ডান পাশে। যারা উঠবেন না বুঝবো আপনারা কেউ আমাকে ভালোবাসেন না। দেখা যাক। 4 পর্যন্ত তুলেছি। 5 6 মাশাআল্লাহ। উঠছে আমার কলিজার ভাইয়ারা। চুয়াডাঙ্গার মানুষ আমার কলিজার টুকরা, ভালোবাসার মানুষেরা মাশাআল্লাহ উঠছে আমার ভাইয়ারা। 7 8 9 পেছনে কিছু জায়গা এখনো ফাঁকা দেখতে পাচ্ছি। পেছনে যারা আছে মেহেরবানি করে জায়গা মতো বসে যান। লাস্ট 1। কত ভালোবাসার মানুষ আমার ভাইয়ারা বসে গেছে, উঠছে মাশাআল্লাহ। আপনাদের সবাইকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। যারা আমার কথা রাখলেন, আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে পরে জোড়া আমিন। নাও ইটস লুকিং লাইক পারফেক্ট। আগেরটা খুব বিশৃঙ্খল ছিল। আবারও বলছি কিছু জায়গা ফাঁকা আছে, মেহেরবানি করে বসে যাবেন। প্রিয় ভাইরা আমার, চুয়াডাঙ্গাবাসী আমার, আমি প্রথমে সালাম দিয়েছিলাম, আপনারা আমাকে জবাব দিতে পারেন নাই, কারণ পরিবেশটা উচ্ছৃঙ্খল ছিল। প্রচুর পরিমাণে মানুষ রাস্তায় হাঁটাচলা করছে। আমি আসার সময় দেখলাম। ওরা যদি মাঠে এসে ওয়াজ শুনতো, আমি 100 গ্যারান্টি দিয়ে বলবো মাঠে জায়গা হতো না। কারণ সবাই ওয়াজ শুনতে আসে না, অনেকে আসে লাইন মারতে আর ফিল্ডিং মারতে আর চাইছে জায়গা। ওই সব আল্লাহর বান্দার ওই পাশে ঘুরতেছে, আর মেয়েরাও কম না মাশাআল্লাহ, টন 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 করে ঘুরতেছে। এটা ঠিক না। এখানে আমরা চানাচুর খাইতে আসি নাই, ভাজা খাইতে আসি নাই। এখানে আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমে কথা বলবার জন্য। ঠিক না? আমি সালাম দিচ্ছি, দেখা যাক আপনারা আমাকে সালামের জবাব কতটুকু জোর করে দিচ্ছেন। আমার বিশ্বাস চুয়াডাঙ্গার মানুষ কেউ কাপুরুষের বাচ্চা নয়, সব পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এরা দেখা যাক সালামের উত্তর কেমন করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা আমার, আজকে প্রোগ্রামটি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত। আমাদের পাগড়ির কাজটা এখনো বাকি রয়েছে। পাগড়িটা দেওয়ার পরে আমরা আমাদের ওয়াজের দিকে ফিরে যাব। যিনি অ্যানাউন্সমেন্ট দিবেন তাকে আবদার রাখবো, আপনি জাস্ট হাফেজদের নাম বলবেন,
আমি পাগড়ি দেওয়ার জন্য শ্রদ্ধার সাথে চেষ্টা করব, যদি আমাকে আপনার দায়িত্ব দেন তবে ইনশাআল্লাহ। মেহরবানি করে নামগুলো বললেই হবে। আলহামদুলিল্লাহ, পাগড়ি নেওয়ার জন্য আহ্বান করছি হাফেজ মোহাম্মদ আব্দুল মমিন, পিতা শুকুর আলী, ঠিকানা পোড়াদহ। আলহামদুলিল্লাহ, যিনি হাফেজ শেষ করলেন আমরা সকলে তার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা তাকে যেন দ্বীনের পথে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে প্রধান মেহমানের কাছে পাগড়ি নেওয়ার জন্য আহ্বান করছি হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, পিতা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, ঠিকানা মুজিবনগর, মেহেরপুর। একটু হালকা, জাস্ট হালকা, আর একটু হুজুর দিলে হবে। হুজুরের হাত থেকে পাগড়ি পরিধান করছেন যে দুজন হাফেজ শেষ করেছেন, তেনাদের ওস্তাদ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ তৌফিক আহসান, তাকে সম্মাননা দেওয়া হচ্ছে পাগড়ি। এবং হুজুরের হাত থেকে হাফেজদের বাবাদের জন্য উপহার টুপি এবং তসবিহ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে দ্বিতীয় হাফেজের আব্বা জনাব মোহাম্মদ শহীদুল ইসলামকে হুজুরের হাত কাছ থেকে টুপি এবং তসবিহ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরকম একটা অনুভূতি আপনারা চান কিনা বলেন তো? তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করে হাফেজ বানাইতে হবে। পারা যাবেন ইনশাআল্লাহ? এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকম্যান কোথায় আছে? মাইকম্যান ডান পাশে আছেন? আপনার সাউন্ড অনেক সুন্দর, একটু বেসটা আর একটু মনে করেন যে আপনার 98% পারফেক্ট, আর একটু বাড়াই দিলে যুবকদের কথা বুঝতে সমস্যা হবে না। হালকা হালকা বাড়াবে তাহলে হবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال تعالى في كلامه المجيد إن الله يحب المتوكلين وقال تعالى في كلامه المجيد لا تحزن إن الله معنا وقال تعالى في كلامه المجيد قل لن يصيبنا إلا ما كتب الله لنا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله জামিয়া কোরআনিয়া বালক বালিকা কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 13তম তাফসীরুল কোরআন মাহফিল আমার পূর্বে আমার প্রিয় ভাই কথা বলেছেন প্রধান আলোচক মাওলানা আবু যর গেফারি চুয়াডাঙ্গা অত্যন্ত চমৎকার সাবলীল ভাষায় আমার প্রিয় ভাই কথা বলেছেন আমি যখন এই সাইড দিয়ে আসছিলাম আমার প্রিয় ভাই বলছিলেন যে বেশি রাত করে ওয়াজ করার পক্ষে তিনি নন এবং আমি তিনার সঙ্গে 100 একমত এর কারণ রাত বেশি হয় ওয়াজ করতে গিয়ে কিন্তু বেশিরভাগ মানুষ ফজরের নামাজটা আমরা পড়তে চাই না তো সেই ওয়াজ দিয়ে কি কাজ হবে যে কাজ দিয়ে ফজরের নামাজটাই মিস হয়ে যায় এই জন্য মাথায় রাখবেন আলোচকের থেকে লম্বা চওড়া কথা আশা করবেন না আশা করবেন যে হুজুর আপনি 45 মিনিট কথা বলেন 1 ঘন্টা বলেন 1 ঘন্টা 10 মিনিট বলেন but that should be very constructive এটা হতে হবে গঠনমূলক আলোচনা কথা যা হবে গঠনমূলক হবে মাথায় রাখবেন 1 ঘন্টা যদি গঠনমূলক আলোচনা করা যায়
1 ঘন্টার ওয়াজ এটা 5 ঘন্টার সমান হয়ে যায়, ঠিক না বলেন প্রিয় ভাইরা আমার? তো আমার প্রিয় ভাই চমৎকার কথা বলেছেন। আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আর একটি বিষয় বলতে বড্ড কষ্ট পাচ্ছি, বড্ড দুঃখ পাচ্ছি। আপনাদের ভেতরে চুয়াডাঙ্গার যেটা ক্রেজ থাকে, গলার যে সাউন্ড থাকে, ওইটা আমি কেমন যেন মিস করছি, পাচ্ছি না আওয়াজটা। আমি গতবার একবার চুয়াডাঙ্গায় এসেছিলাম ভিন্ন জায়গাতে, ওখানকার মানুষের সাউন্ড শুনে বুঝতে পেরেছিলাম যে চুয়াডাঙ্গার মানুষ যখন কথা বলে এরা বিড়ালের বাচ্চার মতো কথা বলে না, এরা সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। কথা ঠিক আছে কিনা এবার বলেন। আই নিড দিস সাউন্ড, এই সাউন্ডটা আমার লাগবে। একবার চেক করে দেখি সবাই অ্যাক্টিভ হয়েছে কিনা। আবার দোয়া করছি আল্লাহ প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। নাও ইটস পারফেক্ট, এবার ঠিক আছে। আমার আরেক ভাই কথা বলেছেন, এই যে মাহমুদুল্লাহ হাসান শাওন চুয়াডাঙ্গা। আমার মাহমুদুল্লাহ ভাই কোথায়? এখানে আছে, নামে আছে। মূলত ভাইকে থ্যাঙ্কস না দিলেই নয়, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। ভাইয়ের মাধ্যমেই আজকের মাহফিলে অ্যাটেন্ড হওয়া। উনি হচ্ছেন ওয়াসিলা, উনি কন্ট্যাক্ট করেছেন, উনি সমস্ত কিছু ফিল আপ করেছেন, অনেক অনেক কষ্ট করেছেন। এবং আমাদের প্রিন্সিপাল ওস্তাদের যিনি ছেলে, ভাইজার নাম কি? আশরাফ ভাই, উনিও অনেক কষ্ট করেছেন এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য। আমি ওনার জন্য সহ আমাদের আজকের আরো গুজার মরহুম মাওলানা আবুল কাশেম রহমতুল্লাহি আলাইহির পুত্র মাওলানা মুফতি আবু তাহের সহ যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, আল্লাহ যেন সকলকে এর ওয়াসিলা করে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস নসিব করে, পড়েন সবাই আমিন। আজকে বড্ড খুশি লাগলো যখন হাত দিয়ে পাগড়ি পরিয়ে দিচ্ছিলাম, মনে পড়ে গেল আমার নিজের হাফেজ হওয়ার কথা। আমি যখন হাফেজ হয়েছিলাম আমার প্রিয় চুয়াডাঙ্গাবাসী, এটা আসলে খুশির জন্য বলছি, আদারওয়াইজ এটা আমি বলতাম না। আমাকে যখন হাফেজ হওয়ার পাগড়ি দেওয়া হয়, আমি 3 থেকে 1 সপ্তাহ এক্স্যাক্টলি আমার দিনটা মনে নেই যে কত দিন হবে, বাট আনুমানিক 3 থেকে 7 দিন পর্যন্ত ওই পাগড়িটা মাথার থেকে খুলি নাই। অজু যখন করতে যেতাম খুব সিনসিয়ারলি সাবধান ভাবে খুলে অজু করার যেই একটা সিট থাকে, টাইলস দিয়ে বসার একটা চেয়ার থাকে, ডান পাশে রাখতাম, অথবা মাঝে মাঝে পাগড়িটা জুব্বা এই মাঝখানে রেখে দিয়ে আমি মাথাটা মাসাজ করতাম। তো আমার ওস্তাদ আমাকে একদিন বললেন, কিরে আসিফ, ওই যে পাগড়ি পাইলি, তুই তার পাগড়ি খুলতেই চাস না। আমি হুজুরকে ওই সময় বলছিলাম যে হুজুর, এই পাগড়িটা যদিও বা দেখতে অনেক সাধারণ মনে হচ্ছে, বাট এর পেছনে আমার অনেক শ্রম আছে। একটা হাফেজ বোঝে 30টা পারা কোরআন তেলাওয়াত করা কতটা চ্যালেঞ্জ, কতটা ডিফিকাল্ট, কতটা মুশকিল একটা হাফেজ এটা রিয়েলাইজ করতে পারে। হাজারো বাধা আসে, কষ্ট আসে, মাদ্রাসার ভেতরে জেলখানা ফিল হয়। বাট মাথায় রাখবেন, একজন হাফেজ তখনই হাফেজ হয় যখন তার উপরে আল্লাহর রহমতটা থাকে, ঠিক কিনা বলেন? পাগড়িতে আমি খুলি নাই প্রায় 3 থেকে 7 দিন যাব। ইভেন আর একটা কথা শুনলে যুবকরা হয়তো বা খুশি হবেন, মাদ্রাসার ছাত্ররা হয়তো বা মোটিভেট হবে, উদ্বুদ্ধ হবে। আর সামনে ক্যামেরাগুলো আমার দিকে জাস্ট লাইক সিসি ক্যামেরা। আমি যা বলবো রেকর্ড হবে, এটা আগামীকাল ইউটিউবে, ফেসবুকে ছড়িয়ে যাবে। আমার কোনো মিথ্যা বলার চান্স নেই। এই জন্য যদি আমি মিথ্যা বলে দেই, আগামীকাল ধরা খেয়ে যাব। কথা ঠিক আছে কিনা বলুন সবাই আপনারা। আমি মাদ্রাসার থেকে ফারেক তখন হয়েছিলাম হাফেজ হওয়ার পরে। আল্লাহর রহমতে হাফেজ হওয়ার পরে, ফারেক হওয়ার পরে প্রায় 9 বছর পরে গিয়েও আল্লাহ এতটা ইয়াদ দিয়েছিলেন, এতটা কোরআন ইয়াদ করে বের হয়েছিলাম,
9 বছর পরে আল্লাহর কসম করে বলছি, মিডিয়া আমার সামনে, আমার বাবা এই ওয়াজ শুনবে, প্রিন্সিপাল ওয়াজ শুনবে, ওস্তাদরা ওয়াজ শুনবে, আমার ছাত্র ভাইয়ারাও, আমার সেই সময়ের ছাত্ররা আমার ওয়াজ শুনবে। আমি 8 থেকে 9 বছর পরে গিয়েও এই কোরআনটা সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত কোন প্রকার একটা লোকমা ছাড়া এক বছরে শুনিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এখন অনেকে বলবেন, হুজুর আপনি কি শো অফ করলেন? না 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 না, ওয়াল্লাহি শো অফ করার উদ্দেশ্য নয়। আর যে ছাত্ররা পাগড়ি নিয়েছো তোমরা, তোমাদের কাছে আমার হাত জোর করে আপনার জাস্ট হাফেজ হলে হয় না, এটাকে ধরে রাখার জন্য প্রতিনিয়ত তেলাওয়াত করতে হয়, ফজর নামাজ তেলাওয়াত করতে হয়, তাহাজ্জুদ তেলাওয়াত করতে হয়, সুন্নত তেলাওয়াত করতে হয়, বাসায় গিয়ে তেলাওয়াত করতে হয়। বেশিরভাগ হাফেজ হওয়ার পরেও জাহান্নামে যাবে, জাস্ট বিকজ তারা কোরআনের তেলাওয়াতটা ধরে রাখে নাই, ইয়াদটা ধরে রাখে নাই। এই জন্য এই চুয়াডাঙ্গার জমিনে প্রত্যেকটা হাফেজ এবং আপকামিং যারা হাফেজ হবে, নসিহত করে গেলাম, অনুরোধ করে গেলাম, তুমি জাস্ট একজন হাফেজ হবা না, তুমি হবা যুগ শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন। ঠিক না বলে? তুমি হবা আগামী ডক্টর জাকির নায়েক, তুমি হবা আগামী ডক্টর মিজানুর রহমান আজহারি, তুমি হবা আগামী মাওলানা তারিক জামিল, তুমি হবা আগামী মাওলানা মুফতি তকি ওসমানী সাহেব, তুমি হবা এমন একজন আলেম যার কথা শুনলে হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক না বলে? আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে কবুল করে রেখে পড়ে সবাই আমিন। আমি ভূমিকায় কথা বাড়াতে চাই না, মূল ওয়াজে ফিরে যেতে চাই। আমি দেখতে পাচ্ছি আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার যদি ভুল না হয়, if I'm not making any mistake, আমার মনে হচ্ছে আজকের যত শ্রোতা এসেছে ওয়াজ শোনার জন্য, 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, একটা বার চোখটা ঘুরিয়ে আপনারা সবাই দেখতে পারেন যদি চান। আমার মনে হয় এই যুবকরা জাস্ট আজকের মাহফিলে ওয়াজ শুনতে এসেছে তা নয়, আমার মনে হয় এই যুবকদেরকে দিয়ে আগামীর সংসদ করতে হবে, প্রাণের সংসদ চুয়াডাঙ্গার ভাইরা। ঠিক কিনা বলে? আর আব্বা জান যারা এসেছে তাকবীর পরে দিলেও চলবে, আগে কথাটা শেষ করে নেই। আব্বা জান যারা এসেছেন, আব্বা জানদের পায়ে হাত রেখে বলতে চাই, আর আমার দূরে সাউন্ড যদি মায়েদের কান পর্যন্ত যায়, মাদেরকে বলবো, আমি আসিফ হুজুর বলছি চুয়াডাঙ্গার এই সদরের মাহফিল থেকে, আম্মা জান একটু কানটা খাড়া করবেন। আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে এটা আমি জানি না, মুরব্বীদের সঙ্গে কবে দেখা হবে আর এটা আমি জানি না। মুরব্বী এবং আম্মা সবাইকে আপনারা রেখে বলতে চাই, নিজেই নামাজ পড়লেই জান্নাতি হওয়া যায় না, নিজে রোজা রাখলেই জান্নাতি হওয়া যায় না। আব্বা জান আপনি দাড়ি রাখেন, টুপি পড়েন, নামাজটা জামাতের সঙ্গে পড়েন, বাট আপনার মেয়েটা পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় আর আপনি পরোয়া করেন না, আপনার লজ্জা হয়ে যাচ্ছে। এবার প্রিয় মাকে বলতে চাই, বেশিরভাগ মেয়ে নষ্ট হয় মায়ের চরিত্র নষ্ট হওয়ার জন্য। কথা ভুল বললাম না? ঠিক বললাম? বলো। এ কথা অনেক মায়ের গায়ে গিয়ে আঘাত লাগবে, আই নো দ্যাট ভেরি ওয়েল। আমি জেনে বুঝেই বলছি, এই যুবক ভাইরা মাথায় রাখবা, আমরা পুরুষ, আমাদের কাঁধে অনেক দায়িত্ব। আমাদের মেয়ে কি করছে আমরা আহামরি খোঁজ রাখার সুযোগ পাই না। জব আছে, ব্যবসা আছে, চাকরি আছে। একজন মেয়েকে লালন পালন করবে সম্পূর্ণ বাবা নয়, একজন মেয়েকে চারিত্রিক শিক্ষা দিবে তার মা, তার মাই তার স্কুল, তার মাদ্রাসা। ঠিক না? মায়েরা শিক্ষা দেয়। আমি জানি, আমি এই ওয়াজ করে যাওয়ার পরে আমার নামে অনেকে বদনাম করবেন, কারণ হক কথা সবার পেটে হজম হয় না, হক কথা কিন্তু তিতা হয় শুনতে। কথা ঠিক কিনা বলেন আপনারা সবাই বলেন? বেশিরভাগ মেয়েরা মায়ের থেকে শিক্ষা পায়, মা বলে এই শোন, প্রেম যাত্রার সঙ্গে করছিস কর,
কিন্তু বিয়ে কিন্তু টাকাওয়ালার সঙ্গে তোকে করতে হবে, বলেন? আর এই শিক্ষাটা পেয়ে বেশিরভাগ মেয়েরা এতটাই নিচু হয়ে যায় যে সামান্য টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে 2 লাখ টাকার সঙ্গে এরা বিয়ের পিড়িতে বসে যায়। বলে, আম্মা জান, আমি আপনার শত্রু না, আমি আপনার ছেলে। এই যুবকদেরকে দেখছেন না? এরা 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 আজকে জিরো হতে পারে, মगर वक्त हमेशा एक नहीं होता मेरे दोस्त, वक्त बदलता है, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। अरे भाग्येर चाकाटा एमनी घुरे যায় না, ভাগ্যের চাকা পরিবর্তন করতে চাইলে মাথার ঘাম পায়ে ফেলে বুকের টাচা রক্তকে পানি করে পরিশ্রম করে ভাগ্যের চাকা পরিবর্তন করতে হয়। যে মেয়েরা টাকা পাইলে বুইরার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যান, আগামীতে এমন একটা সময় আসবে এই যুবকগুলো অফিসের বস হবে আর টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে। ঠিক না? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আল্লাহ মাদেরকে মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক। পরের সবাই আমিন। না, আমিনের জোরটা আমার কলিজায় গিয়ে আঘাত লাগে না। পরের সবাই আমিন। এটা চুয়াডাঙ্গার আমিন হয় না। আবার বলেন সবাই আমিন। 2 নাম্বার আর একটা কথা বলি, তাফসীরে ফিরে যাব। চুয়াডাঙ্গার ভাইরা, আমি এখন যে কথা বলবো আপনারা রাগ করবেন না তো? আপনাদের নায়ের মধ্যেই ভেজাল আছে, রাগ করবেন না তো আপনারা? আমি পারমিশন চেয়ে নেই, আপনারা জাস্ট পারমিশন দিবেন, বলবো এন্ড মুভ অন টু দ্য তাফসীর। সোজা গিয়ে তাফসীর শুরু করতে চাই। আমি একটা হক কথা বলতে চাই, আপনাদের সবার কাছে জানতে চাই, আপনারা কি একমত না দ্বিমত? ওই যে ডানে সোনামণি নতুন নতুন কথা বলে না, কথা বলে না। বলেন সবাই দ্বিমত না একমত? বলা যাবে 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 যাবে। বিগত সরকার ছিল স্বৈরাচারী সরকার, এটা বলতে আমাদের দ্বিধাবোধ নেই, আমাদের কোনো বাধা নেই। সে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না। কেন স্বৈরাচার বলেছি? তার বিশেষ কিছু কারণ আছে। তার আমলে যে পরিমাণ আলেম গুম হয়েছে তার সংখ্যা গোনা মুশকিল হয়ে যাবে চুয়াডাঙ্গা ভাইরা। আপনারা রিসেন্টলি দেখেছেন ঢাকার টঙ্গীর একজন খতিব ইমাম, তাকে ইসকন নামের হিন্দুত্ববাদী উগ্রবাদীরা কিডন্যাপ করে তাকে নিয়ে যেতে চেয়েছিল। তাকে আমরা অজ্ঞান অবস্থায় পঞ্চগড়ে পেয়েছি, আমরা ফেসবুকে দেখে আসলাম। আমি খুব বেশি লম্বা চড়া কথা বলতে চাই না। আমার কথা একটা, বাংলাদেশের মানুষ স্বার্থপর হয়ে গিয়েছে। জামাত ইসলাম তাদের লোকের যদি সমস্যা হয় তারা মুখ খুলতে চায়, কওমির আলেম কওমির ইস্যু মুখ খুলতে চায়। বাট মাথায় রাখতে হবে, যে কওমিয়া সে কওমিয়া, যে আলিয়া সে আলিয়া, যে জামাত সে জামাত, যে চরমনায় সে চরমনায়। বাট আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় মাযহাবী নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আপনারা প্রতিবাদ করতে চান না, মাথায় রাখবেন, প্রতিবাদ হবে এমন প্রতিবাদ, মুসলমানের তাকবীরের স্লোগান হবে এমন উঁচু স্বরের তাকবীর, এক একটা তাকবীরে বাতিলের মস্তক কেঁপে উঠবে। ঠিক না বলে? এক সাপ নাকি পীরের কাছে মুরিদ হয়েছে, সাপ। তো সাপ বলছে, হুজুর আমি আপনার মুরিদ হব, আপনি আমাকে মুরিদ বানায় না। তো পীর সাহেব বলতেছে, ভাই আমি তো একজন পীর মানুষ, আমি তো মানুষকে মুরিদ বানাই, সাপকে মুরিদ বানাই না। তো সাপ বলছে, প্লিজ হুজুর আমাকে একটা চান্স দেন, আমি কোনো খারাপ কাজ করতে চাই না। তো হুজুর বলছে, ঠিক আছে যাও, তোমাকে মুরিদ বানাই দিলাম, 2টা নসিহত করলাম, মাথায় রাখবা। জি হুজুর বলেন কি কি নসিহত? বলছে 1 নাম্বার নসিহত হলো, কথা বলে কে? বলেছেন ভাই কথা বলো না, আমি কথা বলছি না, কথা তো শোনো, একটু শোনো। 1 নাম্বার নসিহত, তুমি জিকির করবা। পড়েন তো আপনারা সবাই সুবহানাল্লাহ। আমরা একটু আমল করি না, একবার সুবহানাল্লাহ পড়বেন। হাদিসে আসছে আল্লাহ জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত একটা গাছের মালিক জান্নাতে আপনাকে বানাই দিবেন।
এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আর একটা গাছের মালিক, পড়েন সবাই সুবহানাল্লাহ। পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। পড়েন তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই আল্লাহু আকবার। তো তুমি অলওয়েজ বাবা জিকির কইরো, সাত বাবা তুমি জিকির কইরো। আর 2 নাম্বার নসিহত কি বুঝো? 2 নাম্বার নসিহত হলো, কেউ যদি তোমার আশেপাশ দিয়ে হেঁটে যায়, তাকে তুমি বিষধর দাঁত দিয়ে ছোবল মারতে যেও না। ওকে ডান, আমি জিকিরও করব, কাউকে আর কামড় দিব না, বিষের খেলায় কাউকে মারবো না, ঠিক আছে? তাই কথা। ঠিক সেদিনই মাগরিব পরে এক কৃষক ধান কেটেছে। এই চুয়াডাঙ্গার ভাইরা, কি কাটছে কম দেখি? কথা না করে বুঝি কেমন, কি কাটছে কম দেখি? ধান কাটছে। তো ধান কাটার পরে সে কি আবার দড়ি খুঁজে পাচ্ছে না, দড়ি কুহানে, আমাদের খুলনার ভাষায় বলে দড়ি কুহানে। তো দড়ি পাচ্ছে না। সন্ধ্যার পরে রাতের অন্ধকার হয়ে গিয়েছে। তো রাস্তায় একটা দড়ি পেয়েছে, বিশাল লম্বা 60 করা দড়ি। আসলে কি দড়ি না সাপ? সাপ। তো দড়িটা নিয়ে ধানের গোলাটাকে এমনি বেঁধেছে, কেমন করে সাপের ল্যাজ ঘুরাইছে, সাপের মুখ ঘুরাইছে, দিয়ে গিট বাঁধছে। সাপ পড়ছে মহাবিপদে। সাপ কয় মনে মনে, আল্লাহ আমি আর মুড়ি ধোয়ার টাইম পাইলাম না, আগামীকাল মুড়ি ধরে ভালো হইতো আমার, আমি তো আজকে কাটতেও পারি না, কিছুই করতে পারি না। এদিকে সাপের ঘাড় ভেঙে গেছে, সব ভেঙে শেষ। কোন মতে ছাড়া পেয়ে তারপর দিন সকালবেলা পীরের দরবারে আসছে। এসে বলছে, হুজুর আপনার মুড়ি ধরে বিপদে পড়ে গেছি। পীর সাহেব বলে, বিপদ? কিসের বিপদ রে ভাই? বলছে, আমাকে কালকে এক কৃষক ধানের গোলা বাঁধার জন্য দড়ি হিসেবে ইউজ করেছে, আর আমি প্রতিবাদ করতে পারি নাই, কারণ আপনি আমাকে নসিহত করেছেন কাউকে সবল দেওয়া যাবে না। পীর সাহেব বলছে, বেটা তোরে আমি ছবল দিতে মানা করছিলাম, ফস করতে তো মানা করি নাই। তুই যদি একবার ফস করে উঠতি, ওই কৃষক 1 লাফ দিয়ে দিল্লি ভারতে পালাইছে। তো ঠিক কিনা বলে? আজকে আলেমরা গুম হচ্ছে, আলেমরা জেলখানায় জেল খাটবে, আর আমরা চুপ থাকবো, প্রতিবাদ করবো না। বাতিলরা শক্তি পেয়ে যাবে। অতএব চুপ থাকার টাইম নাই, প্রতিবাদের গর্জন তুলতে হবে, বাতিলকে উৎখাত করে ছাড়তে হবে। ঠিক কিনা বলো? ভারতের স্লোগান বাংলাদেশে চলবে না। আপনারা কি আল্লামা সাঈদীর নাম শুনেছেন? না, চুয়াডাঙ্গার সাউন্ড এটা হয় নাই। আরে আল্লামা সাঈদী আমাদের পরিচয়ের মানুষ। আপনারা কি আল্লামা সাঈদীর নাম শুনেছেন? এই যে প্যান্ডেল দেখছেন, এই যে লাইট দেখছেন, এই যে পোস্টার দেখছেন, এটার মূল ক্রিয়েটর হচ্ছে আল্লামা সাঈদী। বুঝুন, আপনি মানেন কিংবা না মানেন, এটাই 100 সত্য। এটা আমরা জানতামই না যে মাঠে মাহফিল হতে পারে, লাইটিং হতে পারে, পোস্টার হতে পারে। এটা আল্লামা সাঈদী আমাদেরকে দিয়ে গেছেন। আমি যে আলেমই হই না কেন, যে আলেমের যে অবদান, এটা স্বীকার করা, এটার নামই তো ইসলাম। ঠিক না বলে? আল্লামা সাঈদী বলতো, আমরা ওয়াজের ময়দানে হক কথা বললে তোমরা গালি দাও মৌলবাদী বলে। বাবুরা, মৌলবাদী বলে গালি দিলে আমি সাঈদী মোটেও রাগ করি না, কারণ এই যে আমার হুজুররা আরো ভালো জানলেন, মৌল আসছে মূল থেকে। চুয়াডাঙ্গার ভাইরা, মৌল আসছে কি থেকে? আওয়াজটা আসলে মৌল আসছে কি থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার চুয়াডাঙ্গার জমিনের প্রত্যেকটা যুবকের গলার সাউন্ড দেখতে চাই। বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? বলেন 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 বলেন। উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ঠিক কিনা বলে? আগামীতে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে। এখানে আমরা কোন পক্ষের দালালি করবার জন্য আসি নাই, রাজনীতির জন্য আসি নাই। তবে আগামীতে বাংলাদেশে আমরা কোন নারীকে ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আর কেউ দেখতে চাই না। আমরা
প্রধানমন্ত্রী চাই, যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলতে দিন। আল্লাহ যেন এমন প্রধানমন্ত্রী নির্বাচন করার তৌফিক দান করে, পড়ে সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, হাত নামান। বউ আছে। এবার হতভাগা যারা, কপাল পোড়া, বউ নাই, শীতকাল চলে আসছে, সিঙ্গেলরা হাত করে সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই? আরে হাত নামাও, হাত নামাও। আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। একটা মজা করে মাঝে মাঝে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো, যুবকদের মন আইফোন দিয়ে খুশি হবে না, R15 দিয়ে খুশি হবে না। যুবকদের মন একমাত্র বউ দিয়ে খুশি হবে, আর কিছু দিয়ে হবে না। অতএব স্লোগান তুলতে হবে, এবারে সংগ্রাম, বিয়ে করার সংগ্রাম। আল্লাহ যুবকদেরকে বউ দিয়ে দিক, পড়ে সবাই আমিন। তাকবীর হবে তিনটা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। কেউ উঠে যাওয়ার বিয়ে হবে না। বসে গেছে, খবরদার বিয়ে হবে না কিন্তু বাবুরা, কেউ উঠে যাবে না। আর কেউ যদি উঠেও যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না। বিবাহিত ভাইরা তাকবীর দেন একবার। বিবাহিত ভাইরা কাশি দেন। বিবাহিত ভাইরা সিঙ্গেল চুপ থাকবা। বিবাহিত ভাইরা আব্বাজান লজ্জা পাচ্ছে। আব্বাজান লজ্জা নেই, আমরাই তো। আরে আমরা তো একে অপরকে কলিজার থেকে ভালোবাসি, ঠিক না বলে? সিঙ্গেলরা তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইদের বলা। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার, আর আমি নাম্বার দিব। দেখা যাক আজকে জিতে কারা। মিডিয়া রেকর্ড হচ্ছে, এটা পুরো বাংলাদেশে আগামীকাল ছড়িয়ে যাবে। চুয়াডাঙ্গায় পাশ করেছিল কারা? বিবাহিতদের পালা। নারে তাকবীর। আপনার নাম্বার পেয়েছেন 70। এবার আমাদের সিঙ্গেলদের পালা। সিঙ্গেল লাইটে 80 মারো। দেখা যাক কারা জিতে। মাইকম্যান সাউন্ড আর একটু বাড়ায় দাও প্রিয় ভাই আমার। এবার সিঙ্গেলদের পালা। বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক না বলো? আসলে মনে অনেক জ্বালা তো, বাবা বিয়ে দেয় না, খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আরে আপা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবন নষ্ট হচ্ছে, এই হিসাবটা কে দিবে আমাকে বলো? আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন, স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব। দেখা যাক আওয়াজ কেমন হয়। সবাই মিলে একটা কাশি দেন। ওরে বাবা রে বাবা, আরেকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চুয়াডাঙ্গাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরে সবাই আমিন। আমি তেলাওয়াত করেছি কোরআন থেকে। আল্লাহ তাআলা কি বলছেন একটু বোঝার চেষ্টা করবেন। আমি আয়াতটা তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই না, স্টপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। তোমাদেরকে আমি ভালোবাসি না আল্লাহর জন্য, তো কেন কথা বলছো না? এটা কিন্তু দেখো, একটা কথা বোঝায় বলি, আমি একজন মাদ্রাসার ছাত্র, ঠিক আছে? আমি যে মজা বলি, এত কথা বলি, তোমাদের জন্য বলি, তোমাদেরকে ভালোবেসে বলি। চাইলে নাও বলতে পারতাম, যাতে করে তোমরা তাফসীর মুখী হও, ওয়াজ মুখী হও। তোমরা যদি কথা বলো, এতে বিশৃঙ্খলা হবে। আর চুয়াডাঙ্গার মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান। এরা ঠিক কিনা বলে? আর কোনো কথা বলতে চেও না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ومن يتوكل على الله فهو حسبه আল্লাহ তাআলা বলছেন whoever trusts in Allah subhanahu wa ta'ala Allah is sufficient for him যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ ওয়াদা দিয়ে বলছেন আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই এক নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত আচ্ছা চুয়াডাঙ্গাবাসী আমরা কি আল্লাহর ভালোবাসা চাই নাকি চাই না এই ছেলেপেলে এই মাঝখানে কই যায় এরা যদি উঠে যাবে অপশনটা আসছে কেন মানে মজার ওয়াজ করলে ভালো লাগে তাফসীর করলে ভালো লাগে না এরা যত সব আসে চা খাওয়ার জন্য চটপটি খাওয়ার জন্য আর বক্তার চেহারা দেখার জন্য এরা একলার সঙ্গে মাহফিল আসতে পারে না ঠিক কিনা বলে এখন যারা উঠবে বুঝতে পারবে এরা একটা ওয়াজ শুনতে আসে না শুধু চেহারা দেখার জন্য মাহফিল আসছে আমি তো এরকম পরিবেশ আজীবন থেকে 3 জন উঠে গেল ওখানে কোন সাহসে উঠবে এরা আপনারা ওয়াজ শুনতে না আসলে কেন আপনার মাঠে আসছেন 3 জন উঠলো একসাথে প্রিয় ভাইয়ের আমার ভালোবাসার সঙ্গে আবদার করলাম আমাকে জাস্ট 12টা পর্যন্ত সময় দেন একটা যুবক যদি উঠে যায় আমার মেজাজটা হট হবে আমি হট চাই না অহংকার চাই না আমাদের কলিজা ভরা ভালোবাসা ঠিক কি না বলে আমাকে উত্তর দেন আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না আল্লাহর মহব্বত আল্লাহর লাভ আল্লাহর যত্ন আল্লাহর মায়া দয়া আমরা সবাই চাই কি চাই না আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যারা আমি আল্লাহর উপরে সুখে দুঃখে ভরসা করতে পারে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই এবার একটা প্রশ্ন করছি আমার চুয়াডাঙ্গাবাসীকে বলেন তো আপনারা সবাই নবীজির সবচেয়ে কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল কে বলতে পারে দেখি তো ভয় কেন পান বলেন না কি নাম ছিল ফাতেমা আর একটা প্রশ্ন করছি আশা করা যায় এটা সবাই পারবে অন্তত 90% মানুষ তো পারবে দেখা যাক পারেন কিনা বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল মাশাআল্লাহ রাইট আনসার আলী আরেকবার ফাতেমার স্বামীর নাম কি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্ট কোশ্চেন শেষ ভালো যা সব ভালো তা বলেন তো তাদের সংসার থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল এক হচ্ছে হাসান দুই হচ্ছে এবার বোঝাতে চাই যে আল্লাহ তাওয়াক্কুল আলীর কোন লেভেলের ছিল আমার তো মনে হয় সামনে হাজার হাজার কাফের আর মুসলমান যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে একবার সামনে এগিয়ে যায় হাজার হাজার কাফের বিরুদ্ধে একটা ইমানদার মুসলমান এনাফ হয়ে যাবে ঠিক কিনা বলে এবার আমাকে একটু দেখতে হবে আমাকে আমি একটু মাইককে হটাচ্ছি একটু বোঝাবার সাথে সরি ফর দ্যাট আমাকে কি দেখা যায় কথা বললে ভালো হয় দেখা যায় আচ্ছা দিদি ভাইরা আমি যে জুব্বাটা পরে আছি একটু দেখবেন এই জুব্বাটা কি লোহার না কাপড়ের একটু আস্তে বললেন যে লোহার না কাপড়ের আচ্ছা একটু আমি এটা বলছি হাদিসকে বোঝাবার জন্য অন্য কিছু না আমার যে ওয়েস্টকোট অর্থাৎ এই বুক বরাবর এই যে এটা কি লোহার না কাপড়ের এক কাফের তার নাম হচ্ছে আমর বিন মারহাব তার পুরো দেহটা পোশাক লোহার দ্বারা তৈরি মদিনায় প্রবেশ করেছে এসে বলছে মুসলমানের বাচ্চারা কে তার মায়ের বুকের দুধ পান করেছিস সাহস থাকলে হয় আমার সঙ্গে যুদ্ধ করে দেখা সব মুসলমানরা বাড়ি থেকে বের হয়ে আছে জাস্ট এমন ভাবে যেমন ভাবে আপনার ডানে বামে দাঁড়িয়ে আছেন কিন্তু একজন মুসলমান তার সঙ্গে যুদ্ধ করবে সামনে কেউ আগাতে চায় না কথা কি বোঝা যায় নাকি যায় না বলেন বলে ডানে তোমরা কথা বলো নাই আমার কথা কি বোঝা যায় নাকি যায় না সব সাহাবী বের হয়ে আসছে কিন্তু কেউ সামনে যুদ্ধ করতে চায় না আচ্ছা তাই নাকি তারপরে বলেন তারপরে হলো রাসূল বলছেন এই তোমাদের মাঝে কেউ কি নেই যুদ্ধ করবে এই আমর বিন মারহাবের সাথে
কেউ হাত তুলে না। এবার আলীর তাওয়াক্কুল দেখেন, আলী তার মাথাটা নিচের দিকে এমনি হাত তুলেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ গিভ মি অন চান্স, আমাকে একটা সুযোগ দেন। নবীজি বলছে আলী ইজলিস ইন্নাকা লা তাযালু হাদিসা সিন্নি, আলী বসো বসো। আরে বাবু তোমার বয়স তো কম, তোমাকে দিয়ে হবে না, বসো। কিন্তু মাথায় রাখতে হবে ছোট মরিচের, আর কথা না বলে বুঝি কেন বেলা, ছোট মরিচের। আলী বসো। তো আলী চুপচাপ বসে গেছে। এবার আমর বিন মারহাব আরো বাজে কথা বলছে। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে এই মুসলমান কত সব কাপুরুষের বাচ্চা, এতবার ডাকলাম একটা বাপের বেটা কি নাই আমার সঙ্গে যুদ্ধ করবি, থাকলে আয়, কেউ দাঁড়ায় না। আলী হাত তুলেছে, আল্লাহ রাসূল আমাকে একবার পারমিশন দেন। এই আলী বসো, তোমার বয়স কম, বসো। সেকেন্ড টাইম বসে গেছে, থার্ড টাইম ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন, আমি যাব। নবীজি বুঝে গিয়েছে আলীর বয়স কম হতে পারে, বাট তার কলিজা ভরা, সাহস আর সাহস দিয়ে ভরা, ঠিক কিনা বলে? এবার একটু অভিনয় করতে চাই, সরি এটা একটা বোঝাবার স্বার্থে। আমাকে উত্তর দেন, যদি চুয়াডাঙ্গার মানুষ আমার কথা আসলেই বুঝে থাকে। আপনার বসে বসে ওয়াজ শুনতে যে পরিমাণ কষ্ট হচ্ছে, আমার কলিজা ফেটে যাচ্ছে। গরমে দেখেন আমার পুরো পুরো দেহটাই ঘেমে গেছে। কিন্তু মাথায় রাখবেন, সবসময় কষ্ট দেখলে হয় না, টাইম দেখলে হয় না, আইন দিয়ে সবসময় হয় না। মাঝে মাঝে কষ্টের চাইতে ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার নামটাই তো ভালোবাসা, ঠিক কিনা বলে? আমি এই কষ্টকে মাইনাস করতে চাই জাস্ট আপনাদের জন্য। আমার ডান হাত, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখবেন, এটা কিসের বোতল? সামনে আপনারা খুবই অ্যাক্টিভ, ডানে তোমরা অ্যাক্টিভ নও, বাট তোমরা বেশিরভাগ যুবক, বামেও অ্যাক্টিভ পাই নাই। এটা আমার হাতে কিসের বোতল? একটা মুহূর্তের জন্য ভাবেন, এটা জাস্ট একটা পানির বোতল নয়, এটা একটা বিশাল লম্বা তরবারি। তরবারির নাম হলো জুলফিকার। আমি বলবো জুল, আপনারা বলবেন ফিকার। বলেন তো তরবারির নাম জুল, রাইট আনসার, জুলফিকার। আল্লাহ রাসূল এমন করে শার্ট করে ধরেছেন আলীর সামনে, বলছে ইয়া আলী ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, হে আলী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, তবে মাথায় রাখবা কেউ তোমার সঙ্গে না থাকলেও তোমার সঙ্গে আছে একজন, তিনি কে? এবার আলী যুদ্ধের জন্য আমর বিন মারহাবের সামনে এসেছে। ও আমার প্রিয় চুয়াডাঙ্গার ভাইরা, এই আমার হাতের উপরে এটার নাম কি? সামিয়ানা। বলো সবাই কি আনা? তোমরা এবার উত্তর দাও নাই ভাইরা আমার, এটা আমার হাতের উপরে কি আনা? আচ্ছা একটু উত্তর দিয়ে বোঝায় বলেন তো আমাকে, সামিয়ানা কি নিচুতে না উঁচুতে? আমি যদি সামিয়ানা দেখতে চাই, তবে আমি আমার কপালটা এমনি উঁচুতে উঠবে, কারণ এতটা উঁচু যে নিচের দিকে তাকিয়ে দেখা যায় না। তো আমর বিন মারহাব লম্বা এক্স্যাক্টলি এতটা উঁচু, আলী যদি দেখতে চায় আমর বিন মারহাবকে চোখটা উঁচু করে দেখতে হয়, এত লম্বা। তো আলী আমর বিন মারহাবের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। আপনাদের চুয়াডাঙ্গা খুলনার মধ্যে পড়ে না? আমরা খুলনার মানুষ মাঝে মাঝে ওই বাহির থেকে কেউ আসলে আমরা বলি কি, এবারে তুমি কিরা, এবারে তোমার বাড়ি কোয়ানে কবি? খুলনাতে আমরা মাঝে মাঝে বলি। তো আমর বিন মারহাবের সামনে যখন আলী এসেছে, এই চুয়াডাঙ্গার ভাই মাপ চাচ্ছি, কথা বোঝা যায় নাকি যায় না বলুন নাকি? বোঝা যায়, কথা যায় যায়। আলীকে বলছে আমর বিন মারহাব, এ বাবু তুমি কে গো? আলীকে বলছে এই বাবু তুমি কে গো? আলী বলছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যেই যুবককে তার মা নাম রেখেছে হায়দারা, এমন এক সিংহ, যেই সিংহ শিকার করতে গেলে যতক্ষণ পর্যন্ত শিকার না করে তার আক্রমণ একটা মুহূর্তের জন্য থেমে যায় না, তার নামই হায়দারা। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মারছে, মজা নিচ্ছে। ও বাবা, তুমি সেই সিংহ নাকি? আরে বেটা, তোর
আসল নাম কি পাইব? আলী বলছে ইসমি আলী, আমার আসল নাম হচ্ছে আলী। বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব? বলছে না না, আমার বাবার নাম আলী বিন আবি তালেব, আমি আবু তালেবের ছেলে আলী। বলছে ওরে ভাতিজা, তোমার ভাই দিয়ে আমার, তোমার বাপ দিয়ে আমার ভাই লাগে, তুমি দিয়ে আমার ভাতিজা ভাই? যাও যাও যাও, আমর বিন মারহাব বলছে আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না। আরে যাও। এই কথা আলীর রক্তরে গরম করে দিয়েছে। আলী বলছে এই বেটা, তুই কার বাচ্চা বলিস? একবার আয় যুদ্ধ করতে, একটা কোপ মারবো, তোর মাথার গল্লা 14 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। আচ্ছা, কিন্তু মাথায় রাখবেন, ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না। একটা প্রশ্ন করি সবাইকে, দেখি তো আপনারা জানেন কিনা। বলেন তো 5 আগস্ট যে ইতিহাস বিপ্লব হয়েছে, প্রথম যে যুবক রংপুর থেকে শহীদ হয়েছিল, যুবকটার নাম কি বলেন তো আপনারা সবাই? দেখা যায় রাইট আনসার, শহীদ আবু সাইদ। চুয়াডাঙ্গার ভাইরা, আবার বলছি, আমি রাজনীতির কোনো কথা বলছি না, আমার কথা বুঝবেন। এই চুয়াডাঙ্গার ভাইরা, শহীদ আবু সাইদকে যে গুলি করা হয়েছে, আমার শহীদ ভাই আবু সাইদ কাউকে গুলি করতে গিয়েছে? কথা বললেন না, গুলি করতে গিয়েছে? চাকু মারতে গিয়েছে? তো তার গায়ে আপনারা গুলি করলেন কেন? এটাই উত্তর। আমরা কাউকে ক্ষমতার চেয়ার থেকে নামাতে চাই নাই, বাট মাথায় রাখতে হবে মুসলমান সর্বধারণ করতে পারে, বাট মুসলমানকে অ্যাটাক করতে আসলে সে হাত মুসলমান ভেঙে গুড়িয়ে দিবে। আলী বলছে আমর বিন মারহাব, তুই আগে আমাকে মারবি, তারপরে তোকে আমি মারবো। তা আমর বিন মারহাব মেরেছে কেমনে? আমার সামনে টেবিল আছে, আমি এক্স্যাক্টলি দেখাতে পারবো না, তবুও যতটুকু পারা যায় সবাই আমাকে দেখবেন জাস্ট 30 সেকেন্ডের জন্য। আমার 2 হাত দেখা যায়? এই যে কথা বলেন না, দেখা যায়? 2 হাত দিয়ে তরবারিটা এমন করে আমর বিন মারহাব ধরেছে, আর এই 2টা পা অ্যাডজাস্ট করেছে, জাস্ট লাইক দিস। 2টা পা একসঙ্গে, 2টা হাত একসঙ্গে ধরে তরবারিটা এমন করে নিয়েছে। এবার সামনের থেকে নিয়ে পেছনের দিকে নিয়েছে, একটা লাফ দিয়ে আমর বিন মারহাব আলীর ডান কাঁধে একটা আঘাত করেছে, আর আলী জুলফিকারকে তুলে দিয়ে বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ এনাফ, আল্লাহ যথেষ্ট। যে কোপে তার দেহটা বিচ্ছিন্ন হওয়ার কথা, বাট আলীর গায়ের জামাই পর্যন্ত এই আঘাতটা স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তাওয়াক্কুল থাকতে হয়তো আল্লাহর উপরে। এবার আলী বলছে আমর বিন মারহাব, এবার তুই রেডি হয়ে যা, এবার তোর পালা। এই যে ডানে ডানে ডানে, এই ছেলে দাঁড়িয়ে কথা কেন? বসে কথা বলো, বসে কথা বলো। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস না করে পারছি না। থামে 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 থামে, ভাই 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 থামে, ভাই থামে। আমি নিজেও একটা সময় মাহফিলে কি ওয়াজ শুনতাম, আমি নিজে। ব্যাপারটা হচ্ছে সবার বাসার পরিস্থিতি একরকম থাকে না, সবার আসার পরিস্থিতি একরকম থাকে না। আমি যখন ওয়াজ শুনতে যেতাম, আব্বা কল দিয়ে বলতো আসি বাসায় আয়, না গেট লাগাই দিলাম, আমি ভয়ে কোনো মতো উঠে দৌড় দিতাম। কিন্তু আমি একটা কথা জানতে চাই, আমার ওয়াজের টাইম হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা এখন এক্স্যাক্টলি হয়ে গেছে, আমি 10:30-এ এসেছি। আমার কথা ভাই 1 ঘন্টা না, সময় দিয়ে না, আজকের ওয়াজ ততক্ষণ চলবে যতক্ষণ ওয়াজ শেষ না হয়, যে ফজর পর্যন্ত হয়। আপনার থাকবেন না? এবার উত্তর দেন, এখন কি দোয়া হবে না ওয়াজ চলবে? এই যে এরা কথা বলে নাই, ওয়াজ চলবে না দোয়া হবে, কোনটা? সবাই 2 হাত তোলো, সবাই সবাই, everyone raise your 2 hands just like this, এমন করে একটা কাশি দেন। বলেন তো একবার হুজুর, এটা জোরে আমাকে ডাকেন, হুজুর। আমরা চুয়াডাঙ্গার মানুষ ওয়াদা দিলাম, দোয়া
না করে আমরা কেউ এভাবে বলবেন। আমি জানি দেখায় দেখায় যাব না, আওয়াজটা সামনে এসেছে, ডান থেকে আসা নাই। বলেন সবাই যাব না, বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায় লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক না বলে? আমি লম্বা সময় ওয়াজ করবো না, ভরসা রাখেন, জাস্ট হাদিসটা শেষ করতে দেন। এবার আলী বলছে মারহাব, তুই প্রস্তুত হয়ে যা, এবার তোর পালা। এবার আলী 2 কদম পেছনে গিয়েছে, তরবারিটা এমন করে খুলে একটা লাফ দিয়ে বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একটা আঘাত যখন আমর বিন মারহাবের কাঁধে দিয়েছে, একটা আঘাতে আমর বিন মারহাবের দেহটা 2টা ভাগ হয়ে, একটা কোপে 2টা ভাগ হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাওয়াক্কুল কাকে বলে? কিন্তু এখানে হাদিসটা শেষ হয় নাই। লাশ যখন পড়ে আছে, আলী তার বুকের উপরে গিয়ে পাটা রেখেছে। এই পিচ্ছিরা, এই পিচ্ছিরা, এই পিচ্ছিরা, বসে দাও, বসে দাও, বসে দাও। না, চুয়াডাঙ্গার মানুষ খুব বিশৃঙ্খল, খুব বিশৃঙ্খল, এটা ঠিক না। শুরু থেকে নিয়ে আপনারা এই বিশৃঙ্খলার জন্য আমাকে অনেক কষ্ট দিলেন। বিশ্বাস করেন, পুরো বাংলাদেশ, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, জাস্ট আসিফ হুজুর ওয়াজ লিখবেন ইউটিউবে, দেখবেন যে আমরা কত লক্ষ মানুষকে নিয়ে ভালোবাসার সঙ্গে কথা বলি। বাট এইরকম চোরের মতো উঠে যায়, আমি এইখানকার মতো কোথাও দেখি না। ওয়াল্লাহি, আল্লাহ কসম করে বলছি। কিন্তু যারা গেছে ওদের কপাল পোড়া, বাট যারা আমরা বসে আছি, আমি দোয়া না করা পর্যন্ত একটা যুবক, একটা মুরব্বী মাঠ ছাড়তে পারবে না, ঠিক না বলে? আমাকে এই হাদিসটা শেষ করতে দেন। এবার 2টা ভাগকে আলী এক করেছে, আর আমর বিন মারহাবের বুকের উপরে পা রেখেছে, আর ডাক দিয়ে বলছে, এই কাফেরের বাচ্চা, কাইফা তুকাতিলুনি, তুই আমাকে মারবি কেমন করে? আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ, তুই বেটা পাথরের পূজা করিস, তুই বেটা মূর্তিকে ভরসা করিস, আর আমি আলী একমাত্র আল্লাহকে ভরসা করি। আর যে আলী আল্লাহকে ভরসা করে তাকে হারাই দিবে এমন কোন কাফেরের বাচ্চা জন্মগ্রহণ করে না, ঠিক না বলে? এবার প্রিয় ভাইরা, আপনারা বুঝতে পারলেন এই মেসেজটা। কাফেরের শক্তি যত বড় হোক, মুমিনের হৃদয়ে তাওয়াক্কুল থাকে আর ঈমান থাকে, তাকে হারায় দেওয়ার মতো শক্তি আর কেউ কি হতে পারে? আপনারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর নামটা শুনছেন না আপনারা সবাই? আপনাদের চুয়াডাঙ্গায় হুজুর কিন্তু 5 বছর আগে এসেছিলেন। আমি দেখেছি ওয়াজ মাহফিলটা, ফেসবুকে দেখেছিলাম, লক্ষ লক্ষ মানুষ সেই মাহফিলে দেখেছিলাম। আল্লামা আজহারি সাহেবকে 2020 সালে, আমি বলতে বাধ্য হচ্ছি, এটা বলতাম না আমি, রাজাকারের ট্যাগ দিয়ে, জঙ্গিবাদের ট্যাগ দিয়ে, শিবিরের ট্যাগ দিয়ে, জামাতের ট্যাগ দিয়ে দেশটা ছাড়তে বাধ্য করা হয়েছিল। বাট আজহারি সাহেব রবের উপর তাওয়াক্কুলটা হারিয়ে দেন নাই। আজকে সময় পরিবর্তন হয়েছে, যারা তাকে ভাগতে বাধ্য করেছিল তারাই পালিয়ে গিয়েছে। আল্লামা আজহারি বীর সৈনিকের বেশে বাংলাদেশে ফিরে এসেছে। তুমি চাও ইসলামকে স্তব্ধ করতে, তুমি চাও ইসলামকে বন্ধ করতে, বা মাথায় রাখবা ইসলামের বিজয় হবে হয় তোমাকে নিয়ে, হয় তোমাকে ছাড়া, বাট ইসলামের বিজয় হবে, এটা নিশ্চিত করেছে একজন, তিনি কে? আরেকটা প্রশ্ন করছি, বলেন তো, মুসলমানদের ইতিহাসে প্রথম রমজান মাসে, আরো সহজ করলাম, দেখা যাক শেষের কথাগুলো কে উত্তর করতে পারে, এটা বলেই দোয়া হয়ে যাবে। আপনারা পারবেন, এটা আমার বিশ্বাস। কাউকে বাধাবার জন্য, ওয়াল্লাহি বাধাবার জন্য জিজ্ঞেস করছি না। প্রথম যুদ্ধ যা রমজান মাসে প্রতিষ্ঠিত হয়েছিল মুসলমানদের ইতিহাসে, যুদ্ধের নামটা কি কে বলতে পারে? বদর। এই যে এরা বলেছে আমার প্রিয় ভাইরা।
আপনারা ভয় পাবেন না, বদরের যুদ্ধ। আর একবার প্রশ্ন করছি, কিসের যুদ্ধ? একটু জোরে বলা যায় না? কিসের যুদ্ধ? একটু সময় দিতে চাই, জাস্ট অল্প সময়। বদরের যুদ্ধে আর একটা প্রশ্ন, যে পারবেন বলবেন, যে পারবেন না চুপ থাকবেন। দেখা যাক কে পারবে। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কতজন ছিল? 313 জন। ভাইয়েরা, ইউর রাইট, কিন্তু গানে আপনারা বলেন নাই। এবার সবাই মিলে বলবো 313। বলেন সবাই, 113। আর একটু জোরে চুয়াডাঙ্গার সাউন্ড চাই। 313 জন। আর কাফেরদের সংখ্যা হাজারের কাতারে। এই হাদিসটা বলেই দোয়া করবো, কিন্তু বিশ্বাস রাখেন এই হাদিসটা যদি বুঝতে পারেন আপনার কপালের চাকাটাই খুলে যাবে। সুবহানাল্লাহ করবেন না আপনারা সবাই? আমি যে বসে আছি এই স্টেজে, রসুলের সামনে কয়েকশো সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বলছেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। বাট নবী মনে মনে আশঙ্কা করছেন যে কাফেররা হাজারের সংখ্যা আর মুসলমানরা মাত্র 300 সামান্য বেশি। এই যুদ্ধ সাহাবা ইকরাম কেমন করে নিবে? অস্ত্র কম, সৈন্য কম। কথা কি বোঝা যায় নাকি যায় না? এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছেন বিবিনা ইয়া রাসূলুল্লাহ হাইতুমা তাশা। হে রাসূল, আল্লাহ আপনাকে যেমন করে বলেছে আপনি তেমন করে নিয়ে চলুন যুদ্ধের জন্য। এবার আমার দুই চোখ দেখবেন চুয়াডাঙ্গার ভাইরা, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা বন্ধ না হবে, অর্থাৎ বুকের তাজা রক্ত দিয়ে শহীদ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলছে, যুদ্ধ চলেই যাবে। ঠিক না বলে? আল্লাহ রসুল বলছেন, আরে বাবারে বাবা মেকদাদ, তুমি তো আমার বুকের সাহস বাড়িয়ে দিয়েছো মেকদাদ। এবার দেখেন আল্লাহ রসুল কি বলছেন। এই সাহাবায়ে কেরাম শোনো, এবার আমার কথা। কুমু বিনা ইলাল জান্নাহ, চলো আমার সঙ্গে এমন এক জান্নাতের দিকে, যে জান্নাতটা ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, যেই আসমান এবং যেই জমিন আমরা দেখতে পাচ্ছি, ওই জান্নাতটা এর চাইতে আরো 10 গুণ বিশাল বড়। সুবহানাল্লাহ বলে সবাই। এবার একটু তাকান তো আমার দিকে। এটা কিসের বক্স? আপনার খুবই অ্যাক্টিভ, ধন্যবাদ, শুকরিয়া, কৃতজ্ঞ থাকলাম আপনাদের কাছে। এটা কিসের বক্স? আপনারা খেজুর নাম শুনছেন না সবাই? খেজুর, খুরমা নাম জানা আছে নাকি? না আছে? আছে। এক সাহাবী এভাবে প্লেটে করে খেজুর খাচ্ছে, খেজুর। তো যখন রসুল বলেছে যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন একটা জান্নাত পাবো, যে জান্নাতটা আকাশ জমিনের চাইতে বিশাল, খেজুরটাকে ধরে এমনি ফেলাই দিয়েছে আর ডাক দিয়ে বলছে, বাহ বাহ, আপনি কি বললেন? আপনার সঙ্গে যুদ্ধ করব আর যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাবো, যে জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। আমার তো তর সইছে না, এখনই চলেন, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আমি এখনই আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে চাই। সুবহানাল্লাহ। তোমরা দুইজন দাঁড়াও, দুইজন সামনে বকা দিব না, এমনি দাঁড়াও। এই আব্বাজান, যুবক ভাইরা, বামের ভাইরা, ডানের ভাইরা, সামনের ভাইরা, এই দুইজন কিশোরকে দেখা যায়? ও ভাইজান কথা বললে একটু বুঝি ভালো, দেখা যায়? আব্বাজান ভাইরা, ওর বয়স যদি ভুল নয় 8-9, 8-9-10 এমনই হবে। দুইজন কিশোর বসে পড়ো, বাবুরা বসে পড়ো। এরকম দুইজন কম বয়সী কিশোর আফরা, এক হচ্ছে মাস, দুই হচ্ছে মাস, দূর থেকে দৌড়ে দৌড়ে আসছে রসুলের কাছে। রসুল বলছে, তোমাদের কি হয়েছে বাবুরা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সামি'না আন্নাল আদাদা কালিল। হে রাসূল, আমরা শুনেছি যুদ্ধের জন্য মুজাহিদের প্রয়োজন, আমরা মুজাহিদ হয়ে যুদ্ধ করতে এসেছি। আল্লাহু আকবার। কিন্তু মজার বিষয় হচ্ছে দুইজনই ছোট। কথা বলো না।
তো রসুল বলছে, এই তোমরা বাসায় যাও, তোমাদেরকে দিয়ে যুদ্ধ হবে না, বাসায় যাও। বড় ভাই ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ একবার চান্স দেন না, ছোট বড় ফিরাই দিয়েন না, একবার সুযোগ দেন, কাফেরদের কল্লা এক কপ দিয়ে নামাই দিব। আল্লাহু আকবার। এই আপনারা সবাই কুস্তি রেসলিং ডাব্লিউ নাম শুনছেন? নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা, রাসূল বলছেন যাও, তোমাদের মাঝে যে কোনো একজনকে নিব, তবে দুইজনকে ফাইট করতে হবে, যে বিজয়ী হবে তাকেই আমি যোদ্ধা হিসেবে নিতে চাই। এবার দুই ভাই যুদ্ধ শুরু হয়ে গেছে, বড় ভাই মাস, ছোট ভাই মাস। আচ্ছা, আমার ভাই আমার ডান পাশে বসে আছে, ভাইকে আমার দেখা যায় না? হ্যাঁ, কথা কম, দেখা যায় না? এটা আমার বড় ভাই, আমি আজকে পর্যন্ত ছোট ভাই। তো বড় ভাই যখন যুদ্ধের কথা শুনেছে যে কুস্তি করতে হবে, বড় ভাই একটা ল্যাং মেরে ছোট ভাইকে শুয়াই দিয়েছে, আর বুকের উপরে বসে গলাটা এমন করে চেপে ধরেছে। আর ছোট ভাই কি যে চালা, আমার চোখ দেখে, ছোট ভাই এক চোখ বন্ধ করে আর এক চোখ টিপ মারতেছে বড় ভাইকে, বলছে, এই ভাই তুই না আমার সঙ্গে খেলিস, আমরা না একসঙ্গে মজা করি, তুই না আমার বড় ভাই, এই তুই যুদ্ধে একা যাবি কেন রে, তুই আমারও নিয়ে চল না, সব কিছু কমায় দে। আর মাথায় রাখবেন, বড় ভাই সব ফেলতে পারে, বাট ছোট ভাই আবদার করলে বড় ভাই ফেলতেই পারে না, ঠিক না বলে? আমার ঢাকার সাভারে ওয়াজ ছিল কয়েকদিন আগে, ঢাকার সাভারে আমি ওয়াজে বলেছিলাম, যেই পরিবারে ভাই ভাই মিল আছে, সেই পরিবারকে ভেঙ্গে অন্য বাড়ির মেয়ে ভেঙ্গে দিবে বউ হয়ে এসে, আমার মনে হয় ভাই ভাই মিল আছে যেখানে ভেঙ্গে দিবে এমন কোন পাপের বেটা জন্মগ্রহণ করে না, ঠিক না বলে? বড় ভাইয়ের মনটা গলে গেছে, হাতটা সরাই নিয়েছে। যখনই হাত সরাইছে, মানে আমি, আমার বড় ভাই হাতটা সরাই নিয়েছে, আমি সুযোগ বুঝে একটা ল্যাং মেরে বড় ভাইকে শুয়াই দিয়ে বুকের উপরে বসে গলাটা এমনি চেপে ধরেছি, আর ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম আমার শক্তি বেশি, আপনি শোনেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আল্লাহু আকবার। রাসূল বুঝে গিয়েছে এদের বয়স কম হতে পারে, বাট এদের মধ্যে তাওয়াক্কুল আছে এক সত্তার উপরে, তিনি কে? এবার হাদিসের শেষ অংশ, যুদ্ধ শুরু হয়ে গেছে। তবে একটা বিষয় জানতে চাই আপনাদের থেকে, এটা কি স্কুল কলেজ মাঠ নাকি রাস্তার মাঠ নাকি এটা কিসের মাঠ? আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। যুদ্ধের মাঠ এত ছোট হয় না, যুদ্ধের মাঠ বিশাল বড় হয়, বিশাল বড়। যুদ্ধের মধ্যে দুই কিশোর, ওই যে দাঁড় করাইছিলাম মাআজ আর মুআজ, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন তো এই আবু জেহেলটাকে, আব্দুর রহমান বিন আউফ আছে ওখানে, আবু জেহেলটা আসলে কে? বলছে, ওই দিকে তাকায় দেখো, কয়েকশো কাফের এমন করে ঘিরাও করে আছে, মাঝে যেই কাফের ওর নাম আবু জেহেল। এই কথা শোনা সাথে সাথে মাআজ আর মুআজ এক দৌড় দিয়েছে, আর আবু জেহেলের ঘোড়ায় গিয়ে একটা লাথি মারছে। আবু জেহেল শুয়ে পড়ছে এক লাথির চোটে, আর আব্দুর রহমান বিন আউফ এক দৌড় দিয়ে এসে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে। আবু জেহেলের জায়গায় কুপকাত, জায়গায় শেষ। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আর কোথায় 313 আর কোথায় হাজার কাফের? শিক্ষা একটাই, ভয় পাওয়ার কারণ নেই, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক না বলে? আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है।
जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। जब तुझे मांगना हो तो खुदा से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक है बोले? অতএব শেষ কথা বলেই শেষ করবো। দুই হাত তোলেন সবাই, সবাই দুই হাত তুলে, ডানের ভাইরা, সোজার ভাইরা, বামের ভাইরা, বলেন সবাই আল্লাহ। আর এই সংখ্যায় কম হোক, আওয়াজ তো বাঘের বাচ্চার মতো হবে রে ভাই। বলেন সবাই আল্লাহ। আমরা দিল থেকে, আর ডানে আওয়াজ নেই, আরেকবার দিল থেকে ওয়াদা করলাম, আজ থেকে যতদিন বেঁচে আছি একটা দিনও নামাজ বাদ দিব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা নামান, এখনই হাত উঠাবো। এটা আপনারা বলবেন, আপনারা এটা নাম কি একটু দেখাই দেয়। কেউ আমাকে পার্থক্য দিবেন না, মিথ্যা বলবেন না, জাস্ট আপনি স্পিক দ্য ট্রুথ, সত্য বলবেন। আমাকে দাঁড়িয়ে রেখে এই সত্য বলবেন, পাম দেওয়ার কোনো দরকার নাই। আমি দাঁড়িয়ে রেখেছি, আনস্মার্ট লাগছে না স্মার্ট? খ্যাত লাগে না সুন্দর লাগে? অনেক মেয়ে দেখবা দাড়িওয়ালা পছন্দ করে। আরে যেই মেয়ের দাড়ি পছন্দ না, ওর জন্য বিটিএস এর হিজরত ছাড়া সেকেন্ড অপশন আছে। আরে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই ধরে না। যুবক ভাই, এবার দুই হাত তোলো, এবার দুই হাত তোলো, বলো সবাই আল্লাহ। আজ থেকে আমি, আরে নিয়ে জোরে কোন, আমি আর কখনো দাড়ি কাটবো না। আওয়াজটা মাশাআল্লাহ, আরেকবার, কাটবো না। আর নিয়ত তো করেন, বলেন সবাই ইনশাআল্লাহ। দাড়ি রাখবা, দিনদার মেয়ে তোমাকে পছন্দ করবে। আর মাথায় রাখবা, যারা বেশিরভাগ মেয়েদের দাড়িওয়ালা নয়, গাঞ্জাখোর বেশি পছন্দ হয় আজকাল মেয়েদের। বলো, আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ, এরা বাসও খায় সেই লেভেলের বাস। আর গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? বলো। এই জন্য বোনেরা আমার, ভালো হয়ে যান। বিয়ের সময় আসলে গাঞ্জাখোর নয়, টাকাওয়ালা নয়, একমাত্র দাড়িওয়ালা যুবক আপনার জন্য বেস্ট অপশন হবে। ঠিক না? আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার যুবক হিসেবে কবুল করে প্রয়োজন। আমি অধম ওয়াদা করিয়েছি, দুয়ার সময় অল্প সময় নিব। একজন লোক যদি উঠে যান, আপনি আমার বুকে পাড়া দিয়ে উঠে যাবেন। আপনারা আশা করবো আমার বুকে পাড়া দিতে চান না। আমি দোয়া করবো